ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে বিলুনিয়া রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে। এই আয়োজনে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সুদন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং এই আয়োজনের প্রেক্ষাপটে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। আমি বন্ধুগণ, আজকে আমাদের দেশের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা আমাদের সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের দিনটিকে আমরা আমাদের দেশের সংবিধান রক্ষা, জাতীয় সংহতি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দিন হিসাবে শপথ গ্রহণ করার জন্য আমরা আজকের দিনটি উদযাপন করছি। এটা আপনারা সকলেই জানেন, আমাদের দেশের সংবিধান যখন রচনা হয় দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালের 26শে নভেম্বর সংবিধান পরিষদ যখন সংবিধান গ্রহণ করে, সেই দিনেই আরএসএস এই সংবিধানকে বিরোধিতা করেছিল। তখন তারা পারেনি। আজকে যখন আরএসএস পরিচালিত কেন্দ্রে বিজেপি সরকার, এই সরকার সংবিধানের উপর নানাভাবে ব্যাঘাত সৃষ্টি করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি এবং সংবিধান, গণতন্ত্র ভয়ঙ্করভাবে আক্রান্ত। এই অবস্থায় আমাদের দেশকে ঐক্যবদ্ধ রাখতে গেলে সব ধর্মের, সব বর্ণের, সব ভাষাভাষীর মানুষের অধিকার সম্মিলিত যে স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানকে রক্ষা করতে হবে। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে, তেমনি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যারা আমাদের এই দেশের মধ্যে এখনো সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তাদের সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক অগ্রগতির জন্য এই আন্দোলন জারি রাখতে হবে। এটা আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার চেয়ে বড় কথা, জাতীয় সংহতি রক্ষা করার যে মূল ভিত ধর্মনিরপেক্ষতা, তার উপরে ভয়ঙ্করভাবে আঘাত আসছে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ। এটা আমাদের ভারতবর্ষে যেমন হচ্ছে, সংখ্যালঘু ধর্মীয়ভাবে যারা তারা আক্রান্ত হচ্ছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার সমস্ত দিক থেকে, তাদের জীবন জীবিকা, তাদের উপাসনা ক্ষেত্র সর্বত্র। একই সঙ্গে আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানেও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত, সংখ্যালঘুদের উপর আঘাত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। দুই দেশেরই এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এই আক্রমণ বন্ধ করার জন্য উভয় দেশের সরকার সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমরা এটা লক্ষ্য করছি, সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা আমরা নিন্দা করছি, অবিলম্বে তা বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছি। একইভাবে এই ইস্যুকে কেন্দ্র করে আমাদের দেশে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মধ্যেও কিছু কিছু জায়গায় যা ঘটছে, তথাকথিত এইভাবে ধর্মীয়ভাবে আক্রমণের চেষ্টা করা হচ্ছে, আরেক দেশের পতাকাকে নিয়ে নানাভাবে কুৎসিত বিষয়গুলি আজকে উপস্থিত হচ্ছে। এই হাই কমিশনের অফিসের মধ্যে হামলা ইত্যাদি ঘটনা ঘটে গোটা বিশ্বের কাছে আমাদের ধর্মনিরপেক্ষতা নীতিকে ম্লান করে দিচ্ছে। এই অবস্থারও আমরা নিন্দা করছি। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি রক্ষার জন্য সমস্ত অংশের মানুষ একত্রিত হতে হবে। তেমনি সারা বিশ্বে এই ধর্মনিরপেক্ষতার নীতিকে রক্ষা করার মধ্যে দিয়ে সমস্ত দেশেই ধর্মনিরপেক্ষ মানুষকে রক্ষা করতে হবে, সেটা বাংলাদেশ হোক, ভারতবর্ষ হোক, অন্য দেশ হোক। তাই এই ধরনের ধর্মনিরপেক্ষতা মানসিকতা, অসাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করা এবং সমাজের এই যে পশ্চাৎপদতা, জাতি হিংসা,
অর্থনৈতিক শোষণ তা থেকে মুক্তির জন্য লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। ডক্টর বি আর আম্বেদকর সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আমাদের দেশের এই সংবিধান রচনা করেছিলেন। তাই এই সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের এই প্রয়াণ দিবসে দাঁড়িয়ে আমরা নতুন করে শপথ গ্রহণ করছি আমাদের দেশের সংবিধান রক্ষা, জাতীয় সংহতি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। আপনারা শুনলেন আজকের দিবসের ভাবনায় সুদন দাসের কি বক্তব্য, তার পাশাপাশি এই দিনটি কিভাবে, কি প্রেক্ষাপটে, কি দৃষ্টিভঙ্গিতে উদযাপন করা হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।